আজকে মুসলমান তার অতীতের গীতিগাথা ইতিহাস ভুলে যাওয়ার কারণে বিশ্বের যে কোনো প্রান্তের দিকে তাকান, মুসলমান নির্যাতিত নিষ্পেষিত নিপীড়িত কথা বলেন, ঠিক কিনা? আমি হাম থেকে কসম করে বলতে পারি, এখনো যদি মুসলমান শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানের বলে বলিয়ান হয়, আল্লাহু আকবারের জন্য তুলতে পারে, বাংলার জমিন থেকে কাফির মুনাফিক বেঈমানরা কোন দিকে পলায়ন করবে সেই পথও খুঁজে পাবে না। এই জন্য আওয়াজ দেওয়া দরকার আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে কিছু সাংকেতিক নাম দিছে, কিছু সাংকেতিক নামের তরজমা বোঝা যায় আর কিছু নামের সাংকেতিক নামের তরজমা বোঝা যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নবুয়তের বয়স হওয়ার পর আল্লাহর নবী রাসালাতের কথা মানুষের কাছে কাছে যাইয়া বলতে লাগলেন। কিছু মানুষ নবীজির দাওয়াত গ্রহণ করছে, ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে। মুসলমান ভাইরা আমার, একদিন এক ইহুদি তালবাহানা করে আর বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি নাকি গোটা আলমের জন্য রহমত, আপনি নাকি নবী, আপনি নাকি শেষ নবী। আল্লাহর নবী ওই ইহুদিকে মাথা নাড়ায় নাড়ায় জবাব দে, হ্যাঁ আমি গোটা আলমের জন্য রহমত, শুধু তাই না আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার, ওই ইহুদি তালবাহানা করার বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার একটা কথার যদি জবাব দিতে পারো, বুঝবো আপনি গোটা আলমের জন্য রহমত, বুঝবো আপনি শেষ নবী, শুধু তাই না শেষমেশ আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির দিকে তাকায় বলে, রে ইহুদি, কোন কথা মানলে পড়ে তুমি আমার কাছে কালেমা পড়িলা মুসলমান হইবা? এবার ওই ইহুদি তালবাহানা করে আর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই দেহ জঙ্গলের মধ্যে বিশাল বড় গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার আঙ্গুলের ইশারা দ্বারা আপনার সামনে চলে আসে, আমি বুঝবো আপনি গোটা আলমের জন্য রহমত, শুধু তাই না আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে ওই জঙ্গলের বড় গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছটা যথাস্থানে আল্লাহর নবীর সামনে এসে হাজিরা দিতে দেরি করে নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শুনেন। এবার আল্লাহর নবী বললেন, এর ইহুদির বাচ্চা, এখন কি তুমি আমাকে মানছো শেষ নবী? তুমি কি আমাকে গোটা আলমের জন্য রহমত হিসেবে মানছো? এরে ইহুদি, যদি মেনে থাকো তুমি তোমার পরিবারের কথা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই ইহুদি তালবাহানা করার পরে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরেকটা কথার যদি জবাব দিতে পারো, আমি আর এবার তোমার সাথে তালবাহানা করব না, আমি আর তোমার সাথে গোস্তাকি করব না। আল্লাহ নবী বলে, কোন কথার জবাব দিতে হবে বলো? ওই ইহুদি বলে, এর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে গাছটা আঙ্গুলের ইশারা দ্বারা আপনার সামনে চলে আসছে, ওই গাছের ডাল পালা পাতা থেকে যদি কালেমার স্বীকারোক্তি আসে, আমি কথা দিলাম আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার ওই গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে, ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছের ডালপালা পাতা থেকে মানুষের মতো প্রকাশ্যে আওয়াজে কালেমা স্বীকারোক্তি আসছে। মুসলমান ভাইরা আমার, শুধু কালেমার স্বীকারোক্তি আসে না, নবুয়তির রাসালাতের সাক্ষী ওই গাছ থেকে আসছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, এমনকি অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি যে বললেন অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আছে, রেফারেন্স দেন। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম হলো গীতা।
গীতা, ওই গীতার মধ্যে একটা মন্ত্র আছে, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, ইল্লো ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিমতা, তো জপি নাম মুহাম্মদ, জুড়ে বলেন আল্লাহু আকবার। এই মন্ত্র তর্জমা করতে যাইয়া ডাক্তার বেদ প্রকাশ উপাধ্যায় বলে, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, ইল্লো ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিমতা, তো জপি নাম মুহাম্মদ। এই মন্ত্রের তর্জমা হলো, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো মারনেওয়ালা নাই, ইল্লো ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিউনুতা, তো জপি নাম মুহাম্মদ। এই মন্ত্রের তর্জমা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আলমের জন্য রহমত। আল্লাহর নবী হলেন শেষ নবী, আল্লাহর নবী হলেন শ্রেষ্ঠ নবী, জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মন্ত্রের দ্বারা প্রতীয়মান হলো, মন্ত্রের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা আছে, নবীর শেষ নবীর স্বীকারোক্তির কথা আছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পূর্বের কথায় চলে যায়, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার গাছের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছের ডালপালা পাতা থেকে কালেমার স্বীকারোক্তি আসতে দেরি হয় নাই। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই ইহুদিকে বললেন, এরে ইহুদি, তুমি তোমার পূর্বের কথা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই ইহুদি তালবাহানা করে আর বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরেকটা প্রশ্নের যদি জবাব দিতে পারো, আরেকটা জিনিসের যদি সমাধান দিতে পারো, এবার আর আমি তোমার সাথে গুস্তাই করব না, এবার আমি আর তোমার সাথে বেয়াদবি করব না। আল্লাহ বলে, ইহুদির বাচ্চা, তুমি তো আমার সাথে তালবাহানা করেই চলছো, এখন আবার তোমার কি সেই কথা? এবার ওই ইহুদি বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার আঙ্গুলের ইশারা ওই গাছটা আপনার সামনে চলে আসছে। দ্বিতীয়বার যখন আঙ্গুলের ইশারা করছেন, ওই গাছের ডালপালা পাতা থেকে কালেমার স্বীকারোক্তি আসছে। এখন যদি ওই গাছটা আবার যথাস্থানে চলিয়া যায়, আমি কথা দিলাম, আমি আপনার হাতের সাথে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান আমার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের না তৃতীয়বারের মতো ওই গাছের দিকে আঙ্গুল ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছটা তার যথাস্থানে চলিয়া যেতে দেরি করে নাই। ওরফানা লাকা যিকরাক, ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল কইরা দিয়া নবী মুহাম্মদকে জানায় দেয়, ও নবী মুহাম্মদ, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল কইরা দিয়া নবীজির শান বুঝাইছেন, মান বুঝাইছেন, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ আয়াত নাজিল কইরা দিয়া নবী মুহাম্মদকে জানায় দেন, নবী মুহাম্মদ, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। ও মুসলমান ইমানদার, আপনার আমার নবী কেমন শানওয়ালা নবী, মানওয়ালা নবী জানেননি? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন নাই, স্বয়ং আল্লাহর নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মা আমিনার গর্ভে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যুগে মা আমিনাকে জানায় দেয়, আমিনা, যেই সন্তানটা তোমার গর্ভের মধ্যে মাতৃগর্ভে স্থিতি লাভ করেছে, ওই সন্তান দুনিয়াতে আসার পর ওই সন্তানের নাম রাখবা মুহাম্মদ। আল্লাহ জানা দেয়, আমিনা, নবী মুহাম্মদ যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবে, তুমি তাকে এই নিয়ত কইরা আমি আল্লাহর রাহে সুপর্দ করে দিও যে আমি মুহাম্মদকে আল্লাহর রাস্তার জন্য সুপর্দ করে দিলাম, জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার, মা আমিনার গর্ভে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, মা আমিনা নবী
পেটে আসার অনুভূতি দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়। মা আমেনা বলে, আরে দুনিয়ার মহিলা শুনো, এই ছোট্ট সন্তান মুহাম্মদ আমার গর্ভের মধ্যে আসার পর অন্যান্য মহিলাদের যেইভাবে একটা ব্যথা অনুভব হয়, যেইভাবে একটা কষ্ট অনুভব হয়, ওই কষ্টটা আমি আমেনার অনুভব করি নাই। জুড়ে বলেন আল্লাহু আকবার, আর আস্তে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আগমন করছে, ওই দিন সমস্ত জালেম শাসকদের মসনদগুলো উল্টে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ইমাম আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে লেখে, শুধু তাই না, আল্লাহ নবী যেই দিন দুনিয়ার জমিনে আগমন করছে, ওই দিন জাদুঘরদের জাদুঘরি বন্ধ হয়ে গেছে। আরো আস্তে গান সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের নাম ট্রেন্ডিং রাখার জন্য আল্লাহ নবী যে সময় দুনিয়াতে আসেন নাই, ওই সময় আল্লাহর নবীর নাম দুনিয়াতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই পুরুষকে সৃষ্টি করেছেন, সেই পুরুষের নাম হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর তার ভিতরের মধ্যে রূহ ঢুকায় দিলেন। রূহ ঢুকায় দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের দিকে তাকায়। আরশের দিকে তাকানোর পর দেখে আরশের মধ্যে একটা চৌকাঠ আছে। ওই চৌকাঠের মধ্যে আল্লাহর নাম আছে। আল্লাহর নামের পাশাপাশি আরেকটা নাম আছে, সেই নাম হলো আপনার আমার নবীর নাম। জুড়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী কেমন শানওয়ালা নবী, মর্যাদাওয়ালা নবী জানেননি? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের দোহাই দিয়া আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে ওই দোয়াটা আল্লাহর কাছে গ্রান্টেড যোগ্য হয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়া দোহাই দিয়া যদি দোয়া করা হয়, ওই দোয়াটা আল্লাহর কাছে গ্রান্টেড যোগ্য হয়। কেমনে হয়? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হাওয়ার সাথে বিয়া পড়ায় দিলেন, তখন তার একটা ভুলের কারণে একজন আরেকজন থেকে আলাদা করে দিয়েছিলেন। আলাদা করে দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে খুঁজে, হাওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজে। কথা বলেন ঠিক কি না? একজন আরেকজনকে খুঁজতে খুঁজতে পাগল পারেন ন্যায় হন্য হয়ে যায়। হন্য হয়ে যাওয়ার পর মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হালকা করে দিলেন, আরে আদম শুনো, হাওয়াকে যদি পাইতে চাও, আরশের চৌকাঠের মধ্যে যেই নাম দেখছিলা, আমার নামের সাথে আরেকটা নাম আছে, ওই নামের দোহাই দিয়া যদি আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমি আল্লাহ কুদরতি ভাবে হাওয়াকে মিলিয়ে দিব। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? এই বিষয়টা হালকা হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করার বলে, আমার মালিক, দীর্ঘদিন হয়ে গেল আমি আমার হাওয়া থেকে বিচ্ছিন্ন, আল্লাহ আপনি আমার হাওয়াকে মিলিয়ে দেন। আরশের চৌকাঠের মধ্যে একটা নাম দেখছি, মুহাম্মদ। নিশ্চিত ওই নামটা আপনার পিয়ার নাম, আপনার হাবিবের নাম, আপনার মহব্বতের কোন ব্যক্তির নাম। আল্লাহ ওই নামের ওসিলা দইরা আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার হাওয়াকে মিলিয়ে দেন। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আপনার আমার নবীর নাম দিয়া দোয়া করতে দেরি হয়েছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা গ্রান্টেড যোগ্য হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাওয়াকে মিলিয়ে দিলেন আরাফার ময়দানে। কয়দিন পর্যন্ত একজন আরেকজনকে খুঁজছেন জানেননি? কিতাবের মধ্যে পাওয়া যায় 360 বছর পর্যন্ত একজন আরেকজনকে খুঁজছেন। 360 বছর পরে যেই সময় আদম নবী আল্লাহ নবীর দোহাই দিয়া দোয়া করছে, আল্লাহ হাওয়াকে মিলিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবী কেমন শানওয়ালা নবী, আপনার আমার নবী কেমন মর্যাদাবান নবী জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের ডাক নাম দিয়া কোরআনের মধ্যে ডাক দিছে, কিন্তু আপনার আমার নবীর ডাক নাম দিয়া আমার আল্লাহ ডাক দেন নাই, বরং উপনাম উপাধি দিয়া আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ভাবে অন্যান্য নবীদের ডাক নাম দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মুসলমান ভাইরা আমার, কিন্তু আপনার আমার নবীর ডাক নাম দিয়া আমার আল্লাহ কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, ডাক দিছেন নি কোথাও? মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন উপনাম দিয়া বিভিন্ন সাংকেতিক নিয়ে ডাক দিছে। এরকম ভাবে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়ের মধ্যে চাদর দিয়ে শোয়া, আল্লাহ নবীর ডাক নাম দিয়া ডাক না দিয়া আমার আল্লাহ মজাক করে বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ওগো চাদরওয়ালা নবী। আপনার আমার নবী গায়ের মধ্যে কম্বল দিয়ে শোয়া, আল্লাহ রাব্বুল আলামিন ডাক নাম দিয়া ডাক না দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো কমলিওয়ালা নবী। মুসলমান ভাইরা আমার, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ নবী একদিন মদিনার প্রান্তরে হাঁটতেছে। হঠাৎ করে আল্লাহ নবী বলে, আরে হুযায়ফা, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক উপনাম দিছে, অনেক উপাধি দিছে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু বলে না। আল্লাহ নবী হুযায়ফার দিকে তাকায় বলে, আরে হুযায়ফা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক উপনাম দিছে। উপনামগুলো হলো এই, আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল মাহি, আনাল হাশর, আনাল আকিব, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা বাশীর, আনা নাযীর, আনা হামিম, আনা তাহা, আনা ইয়াসিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে যে উপনামগুলো দিছে, কিছু উপনামের তরজমা বোঝা যায় আর কিছু উপনামের তরজমা বোঝা যায় না। এখন বলতে পারেন, হুজুর উপনামের তরজমা কেন বোঝা যায় না? মুসলমান ভাইরা আমার, যেই সমস্ত উপনামের তরজমা বোঝা যায় না, এই সমস্ত নাম হলো হামিম, ইয়াসিন, তাহা। এই সমস্ত নামের ব্যাপারে মুফাসসিরিনে কিরামগণ, মুহাদ্দিসিনে কিরামগণ, ফুকাহায়ে কিরামগণ লেখেন, এই সমস্ত নামের তরজমা দুনিয়ার কোন মানুষ জানে না, জানে একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন, জানে একমাত্র কে? মুসলমান ভাইরা আমার, এই সমস্ত নামের তরজমা যে বোঝা যায় না, আল্লাহ যে তার নবীকে বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন, এটাই হলো তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? এখন বলতে পারেন, হুজুর নামের তরজমা বোঝা যায় না, আবার বলতেছেন আল্লাহ বেশি মহব্বত করেন, এটা হলো তার বাস্তব প্রমাণ। আপনাদেরকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিই। আমাদের এলাকায় কিছু বহাটে ছেলেরা, বহাটে যুবকেরা যুবতীদের সাথে প্রেম করে। মনে হয় আপনাদের এলাকায় যুবকরা যুবতীদের সাথে প্রেম করে না? না না না, আপনাদের এলাকার দোষ দেওয়া লাভ নেই, সব আমরা এলাকার দোষ। যাই হোক, আপনাদের এলাকার যুবকরা বালা, আল্লাহ তাদেরকে ভালো করুক, সকলেই বলেন আমিন। তো কিছু বহাটে যুবকরা যখন যুবতীদের সাথে প্রেম করে, ধরেন একটা এক্সাম্পল হিসাবে, এক মহিলার নাম হচ্ছে জরিনা। কি? জরিনা। জরিনার নাম্বার মোবাইলে তোলার পর সেভ করছে কি জানেননি? ব্যাটারি লো লেখা। কি লেখা সেভ করছে? আওয়াজ দেন, কি লেখা সেভ করছে? ব্যাটারি লো লেখা সেভ করছে। এই ব্যাটারি লো লেখা সেভ করছে, তার কারণ কি জানেননি? তার উদ্দেশ্য হলো, আমি যখন ঘরের মধ্যে মোবাইলটা রেখে যাই, গোসলের মধ্যে বা বাথরুমের মধ্যে বা অন্য কোনো কাজে, আমার প্রেমিকা জরিনা যখন ফোন দিবে, তখন মোবাইলের মধ্যে লেখা দেখাইবে ব্যাটারি লো। কারণ জরিনা যদি সেভ করে, মোবাইলের মধ্যে যদি জরিনা সেভ করে, আর মা বোন যদি দেখে যে জরিনা ফোন দিছে, তাহলে জারুর বাড়ি একটা মারি পড়তো না। কথা বলেন ঠিক কিনা? যুবক সালা জরিনার নাম্বার তুললেই সেভ করছে ব্যাটারি লো দিয়া।
এই মুহূর্তে জরিনায় ফোন দিছে, তার বোন মোবাইলটা হাতের মধ্যে নিছে, ভাইয়াকে বলতেছে, ভাই আপনার মোবাইলে তো ব্যাটারি লো দেখাইতেছে, চার্জ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, মোবাইলে ব্যাটারি লো দেখাইতেছে, চার্জ নাই না জরিনায় ফোন দিছে? আওয়াজ দিয়া বলেন কে ফোন দিছে? জরিনায় ফোন দিছে। ওই যে জরিনার জায়গা ব্যাটারি লো লেখছে, ব্যাটারি লো এর ব্যাখ্যা ওই ছেলে বুঝবে। কথা বলেন ঠিক কিনা? ব্যাটারি লো এর ব্যাখ্যা যে তার প্রেমিকা জরিনার নাম, সে এইটা বুঝবে। তো আমি যে কথা বলতে চাই, আল্লাহ যে তার নবীকে অনেক উপনাম দিছে, কিছু নামের তর্জমা বোঝা যায়, আবার কিছু নামের তর্জমা বোঝা যায় না। যেই সমস্ত নামের তর্জমা বোঝা যায় না, আল্লাহ যে তার নবীকে বেশি মহব্বত করেন, এটাই তার বাস্তব প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনাদের আওয়াজ তো রিমুঝিমু আওয়াজ, এইরকম আওয়াজ হলে চলবে না। আজকে মুসলমান তার অতীতের গীতিগাথা ইতিহাস ভুলে যাওয়ার কারণে বিশ্বের যে কোনো প্রান্তের দিকে তাকান, মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, নিপীড়িত। কথা বলেন ঠিক কিনা? আমি হাম থেকে কসম করে বলতে পারি, এখনো যদি মুসলমান শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মতো ঈমানের বলে বলিয়ান হয়, আল্লাহু আকবার করে তুলতে পারে, বাংলার জমিন থেকে কাফির মুনাফিক বেঈমানরা কোন দিকে পলায়ন করবে সেই পথ খুঁজে পাবে না, পাবে না। এই জন্য আওয়াজ দেওয়া দরকার আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে কিছু সাংকেতিক নাম দিছে, কিছু সাংকেতিক নামের তর্জমা বোঝা যায়, আর কিছু নামের সাংকেতিক নামের তর্জমা বোঝা যায় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নবুয়তের বয়স হওয়ার পর আল্লাহর নবী রাসালাতের কথা মানুষের কাছে কাছে যাইয়া বলতে লাগলেন। কিছু মানুষ নবীজির দাওয়াত গ্রহণ করছে, ইসলামের মধ্যে দীক্ষিত হয়েছে। মুসলমান ভাইরা আমার, একদিন এক ইহুদি তালবাহানা করে আর বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি নাকি গোটা আলমের জন্য রহমত, আপনি নাকি নবী, আপনি নাকি শেষ নবী। আল্লাহর নবী ওই ইহুদিকে মাথা নাড়ায় নাড়ায় জবাব দে, হ্যাঁ আমি গোটা আলমের জন্য রহমত, শুধু তাই না আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবার ওই ইহুদি তালবাহানা করার বলে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার একটা কথার যদি জবাব দিতে পারো, বুঝবো আপনি গোটা আলমের জন্য রহমত, বুঝবো আপনি শেষ নবী, শুধু তাই না শেষমেশ আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদির দিকে তাকায় বলে, রে ইহুদি, কোন কথা মানলে পড়ে তুমি আমার কাছে কালেমা পড়িলা মুসলমান হইবা? এবার ওই ইহুদি তালবাহানা করে আর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওই দেহ জঙ্গলের মধ্যে বিশাল বড় গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার আঙ্গুলের ইশারা দ্বারা আপনার সামনে চলে আসে, আমি বুঝবো আপনি গোটা আলমের জন্য রহমত, শুধু তাই না আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রেখে ওই জঙ্গলের বড় গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছটা যথাস্থানে আল্লাহর নবীর সামনে এসে হাজিরা দিতে দেরি করে নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, একটু দিলের কান লাগায় শুনেন। এবার আল্লাহর নবী বললেন, এর ইহুদির বাচ্চা, এখন কি তুমি আমাকে মানছো শেষ নবী? তুমি কি আমাকে গোটা আলমের জন্য রহমত হিসেবে মানছো? এরে ইহুদি, যদি মেনে থাকো তুমি তোমার পূর্বের কথা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই ইহুদি তালবাহানা করার পরে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরেকটা কথার যদি জবাব দিতে পারো, আমি আর এবার তোমার সাথে তালবাহানা করব না, আমি আর তোমার সাথে গোস্তাকি করব না। আল্লাহ নবী বলে, কোন কথার জবাব দিতে হবে বলো? ওই ইহুদি বলে, এর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে গাছটা আঙ্গুলের ইশারা দ্বারা আপনার সামনে চলে আসছে, ওই গাছের ডাল পালা পাতা থেকে যদি কালেমার স্বীকারোক্তি আসে,
আমি কথা দিলাম আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার ওই গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে। ইশারা করতে দেরি হয়েছে, ওই গাছের ডালপালা পাতা থেকে মানুষের মতো প্রকাশ্যে আওয়াজে কালেমা স্বীকারোক্তি আসছে। মুসলমান ভাইরা আমার, শুধু কালেমার স্বীকারোক্তি আসে না, নবুয়তির রাসালাতের সাক্ষী ওই গাছ থেকে আসছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যে এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এটা কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, এমনকি অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আছে। এখন আপনারা বলতে পারেন হুজুর আপনি যে বললেন অন্যান্য ধর্মের কিতাবের মধ্যে আছে, রেফারেন্স দেন। মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, হিন্দুদের ধর্মীয় কিতাবের নাম হলো গীতা। ওই গীতার মধ্যে একটা মন্ত্র আছে, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, ইল্লো ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিমতা তো জপি নাম মুহাম্মদ, জুড়ে বলেন আল্লাহু আকবার। এই মন্ত্র তর্জমা করতে যাইয়া ডাক্তার বেদ প্রকাশ উপাধ্যায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, ইল্লো ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিমতা তো জপি নাম মুহাম্মদ। এই মন্ত্রের তর্জমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ হরিতি পাপম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো হায়াত দেনেওয়ালা নাই, আল্লাহ ছাড়া কোনো মারনেওয়ালা নাই, ইল্লো ইলাহা মুহাম্মদ পরম পদম, জন্ম বৈকুণ্ঠ অফিউনুতা তো জপি নাম মুহাম্মদ। এই মন্ত্রের তর্জমা হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আলমের জন্য রহমত। আল্লাহর নবী হলেন শেষ নবী, আল্লাহর নবী হলেন শ্রেষ্ঠ নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মন্ত্রের দ্বারা প্রতীয়মান হলো, মন্ত্রের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়তের কথা আছে, নবীর শেষ নবীর স্বীকারোক্তির কথা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পূর্বের কথায় চলে যায়। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়েছে। ওই গাছের ডালপালা পাতা থেকে কালেমার স্বীকারোক্তি আসতে দেরি হয় নাই। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওই ইহুদিকে বললেন, এরে ইহুদি, তুমি তোমার পূর্বের কথা অনুযায়ী কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ওই ইহুদি তালবাহানা করে আর বলে, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরেকটা প্রশ্নের যদি জবাব দিতে পারো, আরেকটা জিনিসের যদি সমাধান দিতে পারো, এবার আর আমি তোমার সাথে গুস্তাই করব না, এবার আমি আর তোমার সাথে বেয়াদবি করব না। আল্লাহ বলে, ইহুদির বাচ্চা, তুমি তো আমার সাথে তালবাহানা করেই চলছো, এখন আবার তোমার কি সেই কথা? এবার ওই ইহুদি বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার আঙ্গুলের ইশারা দ্বারা ওই গাছটা আপনার সামনে চলে আসছে। দ্বিতীয়বার যখন আঙ্গুলের ইশারা করছেন, ওই গাছের ডালপালা পাতা থেকে কালেমার স্বীকারোক্তি আসছে। এখন যদি ওই গাছটা আবার যথাস্থানে চলিয়া যায়, আমি কথা দিলাম আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান বাবার, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের না তৃতীয়বারের মতো ওই গাছের দিকে আঙ্গুল ইশারা করতে দেরি হয়েছে। ওই গাছটা তার যথাস্থানে চলিয়া যেতে দেরি করে নাই। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এত তো মানুষ সুবহানাল্লাহর আওয়াজ এভাবে হয়তো চলবে না। আমার দোস্ত, যখন আমরা হাটাজারি মাদ্রাসাতে পড়ি, ওনার উস্তাদ, আমার উস্তাদ বুখারী শরীফ আমাদেরকে পড়াইতেন। তিনার নাম হলো আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন সবাই? আওয়াজ দিয়ে বলেন, নাম শুনছেন সবাই? ওনার উপাধি ছিল শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন। উনি আমাদেরকে একদিন গুরুত্বপূর্ণ হাদিসের দর্শ দিতেছেন। এই দামি কথাটা বলবো, এর আগে একটা কথা বলবো, আপনারা কি শুনবেন সবাই? ওই যে যুবক ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি কষ্ট না হয় মেহরবানি করে বসে যান। আমিও যুবক মানুষ, আপনাদের জন্য দিল থেকে দোয়া দিব ইনশাআল্লাহ। আসেন আসেন, একটু কাছে আসেন ভাই। আপনারা একটু আগ বাড়েন না, একটু আগ বাড়েন, একটু আগ বাড়েন, হরকত করেন। আসেন 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 আসেন। তো যেই কথা বলতেছিলাম, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি হাজার হাজার ছাত্রদের সামনে বুখারী শরীফের দর্শ দিতেছেন। মুরব্বী মানুষ তো। একদিন গুরুত্বপূর্ণ একটা হাদিস আমাদের সামনে উপস্থাপন করলেন, তাকরীর দিলেন। তাকরীর দেওয়ার পর যেইভাবে সুবহানাল্লাহ বলার কথা, এইভাবে আমরা সুবহানাল্লাহ বলিনি। তো এই সুবহানাল্লাহ না বলার কারণে
মুরব্বী মানুষ তো একবার রাগে অগ্নিশর্মা হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে। শেষমেশ বললেন, এরা আমার ছাত্ররা, শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ হাদিস তোমাদের সামনে উপস্থাপন করলাম, তোমরা সুবহানাল্লাহ বললা না, তোমরা কি জানো সুবহানাল্লাহর ফজিলত কত? ছাত্ররা তো একবারে মানে রাগ দিকে একবার নীরব হয়ে বসে আছে। তখন হুজুর বলছিলেন, শোনো বাবারা, মানুষ যখন জমিনের মধ্যে বৈশা সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আরশের মধ্যে অনেকগুলা খুঁটি থাকে, সাথে সাথে সুবহানাল্লাহ বলার কারণে আরশের খুঁটিগুলো কাঁপাকাঁপি শুরু করে দেয়। আল্লাহ তো সব জানে, সব বুঝে, আরশের খুঁটিকে উদ্দেশ্য করে বলে, হে আরশের খুঁটি তোমরা কাঁপো কেন? তখন আরশের খুঁটি মানুষের ভাষায় জবাব দেয়, আল্লাহ আমরা তো কাঁপি না, আমাদেরকে কে যেন কাঁপায়। আল্লাহ বলেন, তোমাদেরকে কাঁপায় মানে কে কাঁপায়? তখন আরশের খুঁটি মান অভিমানের সুরে বলে, আল্লাহ আপনি কি দেখেন না আহমদগঞ্জ বাজারের মসজিদের মধ্যে সামনে বৈশা তোমার কিছু সংখ্যক বান্দারা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, তারা যখন আপনার পবিত্রতা বর্ণনা করে তখন আমরা কাঁপাকাঁপি শুরু করে দেই। আল্লাহ বলেন, এবার তোমরা তোমাদের কাঁপাকাঁপি বন্ধ করো। তখন আরশের খুঁটি বলে, না না, আমরা এমনিতে আমাদের কাঁপাকাঁপি বন্ধ করবো। আল্লাহ বলেন, কাঁপাকাঁপি বন্ধ করবো না মানে? কাঁপাকাঁপি বন্ধ করবো না মানে কেন বন্ধ করবো না? তখন আরশের খুঁটি বলে, আল্লাহ আহমদগঞ্জ বাজারের মধ্যে যেই সমস্ত বান্দারা বৈশা সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, যতক্ষণ পর্যন্ত এদের গুনাহকে মাফ করে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আরশের খুঁটিগুলো কাঁপতেই থাকি। তখন আরশের খুঁটিকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, হে আরশের খুঁটি তোমরা সাক্ষী দেখো, জমিনের মধ্যে বৈশা যেই সমস্ত বান্দারা সুবহানাল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, আমি আল্লাহ এদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহর ফজিলত আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার, এই জন্য মাঝে মধ্যে সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বললে ফজিলত আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তৃতীয়বার ওই গাছের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করছে, ওই গাছটা যথাস্থানে চলিয়া যায়। মুসলমান ভাইরা আমার, এবার ওই ইহুদি নবী মুহাম্মদের দিকে তাকায় বলে, ও নবী মুহাম্মদ, একটা গাছ যদি আপনাকে চিনতে পারলো, আমি যদি মানুষ হয়ে না চিনতে পারি, আমার মতো দুর্ভাগা আর অভাগা আল্লাহর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। ও নবী মুহাম্মদ, আমি আর দেরি করতে চাই না, আপনার হাতটা বাড়ায় দেন, আমি আপনার হাতের সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর নবী ওই ইহুদির হাতটা ধইরা ওই ইহুদিকে কালেমা পড়িরা মুসলমান বানায়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বারবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী মুহাম্মদ, আমি আপনার জন্য আপনার আলোচনাকে সর্বোচ্চ মর্যাদা দান করেছি। আল্লাহর নবীর নাম সময়ের ব্যবধানে গোটা পৃথিবীতে আল্লাহর নবীর নাম উচ্চারণ হয়, কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন সাহেব যখন মুসল্লিদেরকে নামাজের জন্য আহ্বান করে, মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকের সামনে দাঁড়ায় বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? ওই আজানের মধ্যেই কিন্তু নবী মুহাম্মদের নাম নিতে হয়। কেউ যদি বলে আজানের মধ্যে শুধুমাত্র আল্লাহর নাম নিব, নবী মুহাম্মদের নাম নিব না, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই আজান কি শুদ্ধ হবে? আস্তে বলেন, আজান কি শুদ্ধ হবে? না না, ওই আজান শুদ্ধ হবে না। মুমিন বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়ায়, ওই নামাজ যদি সম্পন্ন করতে হয়, নামাজ যদি শেষ করতে হয়, নবীর নামে দুরূদ পড়া নামাজ শেষ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি বলে আল্লাহর নাম নিয়ে নামাজের মধ্যে দাঁড়াবো ঠিক, কিন্তু নবীর নামে দুরূদ পড়ব না, আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর নামে দুরূদ পড়া ছাড়া ওই নামাজ কি সুসম্পন্ন হবে? না না, সুসম্পন্ন হবে না। সারাংশ কথা হলো, আল্লাহর নবীর আলোচনা কিয়ামতের আগ পর্যন্ত হতেই থাকবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী মুহাম্মদের নাম যেই জায়গায় আলোচনা হবে, নামাজ পড়লে পরে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব তার আমল নামার মধ্যে দেওয়া হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শেষ সারাংশ কথা হলো,
নবীর তরিকা অনুযায়ী আপনার আমার জীবন পরিচালনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নতগুলা পালন করতে কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা দেন। আল্লাহ আপনি আমার ভাইদেরকে ইসলামের জন্য, ঈমানের জন্য কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, শেষ কথা হলো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস বলছেন। নামাজ 5 ওয়াক্ত সময় মতো পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ জামাতের সহিত পড়লে কি হবে? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ক্বালা সালাতুল জামাআ ইয়াফদুলু সালাতাল ফজর বি27 দারাজা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, জামাতের সহিত নামাজ পড়লে এক নামাজে 27 নামাজের সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবীর শাফাআত পাওয়ার জন্য, নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ গো তোমার হাবিবের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করো। যেই মসজিদের উদ্যোগে মাহফিল হইল, এই মসজিদ কিয়ামতের আগ পর্যন্ত কায়েম আর দায়েম তা কারা কারা চান শেষবারের মতো আল্লাহকে হাত তুলে দেখা দেন। আল্লাহ সবগুলা হাতকে আপনি কবুল আর মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। যেহেতু আপনারা বলছেন এই মসজিদ কিয়ামতের আগ পর্যন্ত কায়েম আর দায়েম থাক, হাজরানে মজলিসের মধ্যে হতে কে সর্বপ্রথম বলবেন হুজুর আমি আল্লাহর ঘর মসজিদের মধ্যে, আল্লাহর ঘর মসজিদ হেফাজতের জন্য 5000 টাকা দিব? দেখি একজন সামর্থ্যবান মানুষ হাত তুলেন তো, তৌফিকওয়ালা মানুষ হাত তুলেন তো। 5000 টাকা একজন বলেন সাহস করে। এখানের মধ্যে কি ধনী ব্যক্তি নেই? একজন সাহস করে বলেন। মাশাআল্লাহ, দেখছেন নি কারবার? আমি পুরুষদের কাছে টাকা চাইতেছি, আপনারা দিতেছেন না। এই আওয়াজ শুনে একজন মহিলা দিয়ে দিতেছে। টাকা হোক কম, কিন্তু ওনার নিয়ত ভালো। মুসাম্মদ হালিমা না 500 টাকা দেওয়ার ওয়াদা করছেন। এটা তাকবীর দেন, নারে তাকবীর। দ্বীন ইসলাম, হেফাজতে মসজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ গো তোমার মায়ের বান্দি হালিমা 500 টাকা দেওয়ার ওয়াদা করছেন রে বাংলা। আল্লাহ ওই বান্দির হায়াতের মধ্যে, ঈমানের মধ্যে, আমলের মধ্যে বরকত দান করো। আল্লাহ ওই মহিলাকে যুগের রাবিয়া বসরি হিসেবে কবুল আর মঞ্জুর করো, সকলেই বলেন আমিন। কেউ উঠবেন না, যদি জরুরত না থাকে কেউ উঠবেন না। যদি উঠেন ওয়াদা খেলাফি হবে। আচ্ছা 5000 টাকা মনে হয় কষ্ট হয়ে যাবে না? তাইলে আমরা 1000 গাটা নৌকা লাগাই, কি বলেন? দেখি সর্বপ্রথম কে বলবেন 1000 টাকা? আমার নাম ঠিক দেখছেন নি কারবার? না তাকবীর দেন, নারে তাকবীর। না না, এটা তাকবীর হইতো না, এটা তাকবীর হইতো না। দেখি বিয়া করছেন খেলা খেলা হাত তুলুন, চাইমিয়া আছে আপনারা দল, শরমের কিছু নাই। হয়তো মুরব্বী হাত তুলতেছেন, মুরব্বী হাত তুলেন, হাত তুলেন। আচ্ছা হাত নামান। যারা বিয়া করছেন না তারা হাত তুলেন তো দেখি। আচ্ছা আচ্ছা, প্রথমে যখন নারায়ে তাকবীর দিব, যারা বিয়া করছেন তারা বলবেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন নারায়ে তাকবীর বলবো, যারা বিয়া করছেন না তারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাবে কার আওয়াজ কত বেশি, ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো বলেন নারায়ে তাকবীর। দেখি এবার যুবকদের আওয়াজ কেমন। নারায়ে তাকবীর। সবাই একসাথে আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর।